নমস্কার, লালি কিচেনে সবাইকে স্বাগতম। তো আপনারাও যদি এরকম দই বড়া বানাতে চান তাহলে বিউলির ডালটাকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। সারা রাত ভেজানোর পর তারপর ওটা দেখবেন যে দুটো ছেড়ে ছেড়ে আসছে। তারপর ওটাকে মিক্সির মধ্যে দিয়ে দেবেন। মিক্সির মধ্যে দিয়ে ওটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় একটু যতটা পারবেন কম জল ইউজ করার চেষ্টা করবেন। তারপর ওটা আমি একটা থালায় নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর ওটাকে ভালো করে হাত দিয়ে এরকমভাবে ফাটিয়ে নিতে হবে। এটাকে 10-15 মিনিট এরকম করে ফাটাবেন। ফাটানোর পর দেখবেন একটু ফ্লাপি একটা ভাব এসে গেছে, যে এটা কড়াই ভাজার জন্য রেডি কিনা সেটা বোঝার জন্য একটু জলে এটাকে দেবেন, দেবে ভেসে যাচ্ছে। তারপর একটু 1 চামচ মৌরি দিতে হবে, একটু চিনি দিয়ে দেবো, তারপর একটু নুন দিয়ে দেবো এবং আদা কুড়ে দেবো আর লঙ্কা কুড়ে দেবো। তারপরে ওটাকে আবার ভালো করে মিক্স করে নিতে হবে। এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর কড়াটাকে ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে তারপরে তেল দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই একটু আস্তে দিয়ে রাখবেন, ঠিক আছে? তারপরে হাতে একটু জল নেবেন, নিয়ে ওটাকে এরকম গোল করে দিয়ে দেবেন। নিয়ে এরকম আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে এরকম গোল্ডেন কালারের করে ভেজে নেবেন। তারপরে হচ্ছে কি আমি গরম জল করে নিলাম। গরম জলটাকে নামিয়ে ওখানে নুন চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা মিক্স করে নেওয়ার পর যে ভেজে রাখাগুলো ঠান্ডা করে নেওয়ার পর তারপরে জলে কিন্তু ভিজে নেওয়ার পর এরকম করে ভালো করে জলে ভরিয়ে দেবেন। তারপরে আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম, নিয়ে ওখানে একটু পেঁয়াজ, একটু আদা আর ধনেপাতা দিলাম, প্লাস ওর সাথে একটু আমাদের লঙ্কা দিতে হবে, লঙ্কা, কয়েক কোয়া রসুন দিয়ে একটু নুন একটু চিনি দিয়ে ওর মধ্যে ওটা ব্লেন্ড করে নেওয়ার পর তারপর একটু দই অ্যাড করবেন, করে ওটাও ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করে নেওয়ার পর ওটা সাইডে রেখে তারপর আরও একটা পাত্রের মধ্যে দই দেবো, তারপর নুন দেবো, চিনি দেবো, জিরে পাউডার দেবো, ধনে গুঁড়ো দেবো, দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমরা এভারেস্টের যে চাট মশলা আছে সেই মশলাটা ইউজ করে দিয়ে ওটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর যেগুলো জলে ভিজে রেখেছিলাম ওটাকে ভালো করে আমাকে নিয়ে নিতে হবে। নিয়ে তারপর এরকম প্লেটে সাজিয়ে নিতে হবে। নেওয়ার পর এখানে আমরা এই যে মিক্স করে রাখা দইটা এখানে অ্যাড করবো। দইটাকে অ্যাড করার পর তারপরে হচ্ছে কি অনেকটা দই বড়া তো তার জন্য অনেকটা দই দিতে হবে। তারপরে হচ্ছে এখানে আমরা একটু ওই যে ধনেপাতার যে চাটনিটা বানিয়েছিলাম সেটা ওখানে দিয়ে দেবো। তারপর এভারেস্টের যে চাট মশলা আছে সেটাও আমরা এখানে ইউজ করব। এটাকে ভালো করে দিতে হবে। দেওয়ার পর এখানে আমরা ইউজ করব টমেটো সস। এটাকে দিতে হবে ভালো করে সুন্দর করে টমেটো সস দেওয়ার পর তারপরে এখানে হচ্ছে কি আমি একটু ঝুরি ভাজা দিয়েছি, একটু বাদাম দিয়েছি আর একটু গাজর দিয়েছি। রেডি হয়ে গেল এটা।